বন দফতরের আধিকারিকদের রীতিমতো ঘোল খাইয়ে অবশেষে বাগে এলো বাঘিনী। ওড়িশার শিমলিপালের জঙ্গলে যখন তাকে ছাড়া হয়েছিল, তারপর সে ঝাড়খণ্ডের দিকে ঢুকে যায় এবং একের পর বাংলায় ঢুকে সে রীতিমতো জেলা সফর করে। অবশেষে বাঁকুড়ার রানীবাঁধের এই গোসাইডিহি গ্রাম থেকে ধরা হলো বাঘিনীকে। বন দফতরের জালে ধরা পড়লো বাঘিনী। বন দপ্তর সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে সে সুস্থ রয়েছে, তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হচ্ছে। আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ। পূর্ণেন্দু, দেখো, আমরা গতকাল থেকেই দেখেছি একের পর এক গুমপাড়ানি গুলি ছোড়া হয়েছে, রীতিমতো তাকে বাগে আনার চেষ্টা করা হয়েছে, কিন্তু বন দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছিল যে কোনোভাবেই এটা নিশ্চিত করা যাচ্ছিল না যে গুলি কি তার গায়ে লেগেছে। কখন সেটা নিশ্চিত হলো, কখন দেখতে পাওয়া গেল বাঘিনীকে? দেখো, গতকালে দেখা গেছিল যে এখানে যে ফেন্সিং এর মধ্যে ছিল এই বাঘিনী, সেই বাঘিনীর ফেন্সিং এর পুরোপুরি আশেপাশে প্রায় 30 থেকে 40টি জায়গায় আগুন লাগানো হয়, যাতে বাঘিনী এই ফেন্সিং টপকে যেত না, পালিয়ে যেতে না পারে। এবং গতকালেই বন দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছিল যে দুবার ঘুমপাড়ানি গুলি করা হয়েছিল, কিন্তু বাঘিনীকে কাবু করা যায়নি বা বসে আনতে পারেনি। এরপর দেখা গেল আজ সকাল থেকে বন দপ্তরের তরফ থেকে স্পেশালিস্ট যে 30 জনের একটা টিমকে ভিতরে ঢুকিয়েছিল এবং যে ফেন্সিং যে নেটগুলো রয়েছে সেই নেটের উচ্চতা আরো বাড়ানো হয়েছিল এবং যে এলাকাটার যে এলাকাটা বৃহত্তর এলাকা ছিল, সেই এলাকাটাকে আরো ছোট করা হলো। কেন ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছিল বন দপ্তরের তরফ থেকে বাঘিনী কোথায় রয়েছে, কি পরিস্থিতি রয়েছে, এটা পরিষ্কার বন দপ্তরের তরফ থেকে নজরদারি চালাচ্ছিল। বন দপ্তর জানতে পারে যে এই এলাকার মধ্যে বাঘিনী রয়েছে। এরপর যখনই যে ব্যারিকেড এবং নেটের যে ফেন্সিং সেটা যখনই ছোট এলাকাটা ছোট করা হলো এবং বাঘিনীকে তখনই পরিষ্কারভাবে দেখতে পায় বড় আধিকারিক বা বড় কর্মীরা, যেটা বন দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। তারপরে তাকে ঘুমপাড়ানি গুলি করা হয় এবং ঘুমপাড়ানি গুলির পর একেবারে বলাই যেতে পারে যে বন দপ্তরে বসে আসতে পারে, কাবু করতে পারে। এরপর বন দপ্তরের আধিকারিকরা সেই বাঘিনীকে, সে এখন বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে সে সুস্থ রয়েছে, স্বাভাবিক রয়েছে এবং তাকে সেই গাড়িতে করে নিয়ে এখন তার গন্তব্যে নিয়ে গেল। এখন কোন জায়গাতে নিয়ে গেল এখনো পর্যন্ত সেটা বন দপ্তরের তরফ থেকে এখনো জানানো হচ্ছে না। বন দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে ইতিমধ্যে বাঘিনী আমাদের হেফাজতে রয়েছে এবং কাবু অবস্থায় রয়েছে এবং শরীর সুস্থ রয়েছে। এবার বাঘিনীকে নিয়ে যাওয়া হচ্ছে। একদমই পূর্ণেন্দু, যেমন কথা তুমি বলছিলে, বন দপ্তরের তরফ থেকে ঠিক কে জানানো হয়েছে, রাখবো আপনাদের সামনে। এই মুহূর্তে বাঘ আমরা ধরেছি এখানে গোপালপুর মৌসাব বানবকরি ফরেস্টে মুকুটমণিপুর এলাকা। আমরা বাঁকুড়া সাউথ ডিভিশনে বাঁকুড়া জেলা আমরা বাঘ ধরেছি। গত 8 দিন ঝাড়গ্রাম ডিভিশন থেকে শুরু করে বিভিন্ন এলাকা এই বাঘটা ছিল। পুরুলিয়া গেল, তারপরে আবার বাঁকুড়া ঢুকলো, 3টা জেলা এলাকায় এসেছিল। আমরা শিমলিপাল টিম এখানে আছে, আমার সুন্দরবন টিম আছে, পুরুলিয়া জেলা টিম আছে, বাঁকুড়া জেলা টিম আছে, পুলিশ আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমার ডিএমএসপি সাহেব আছে। ওনাদের সাপোর্ট নিয়ে, মানে পুলিশের সাপোর্ট ভীষণভাবে আমরা পেয়েছি। সেই জন্য আমরা এখানে খুব পিসফুলি এই অপারেশনটা আমরা করতে পারছি। বাঘটা কোথায় ছাড়া হবে, আমার গভর্নমেন্টের যে উচ্চ ধরনের অফিসার আছেন ওনারা ডিসাইড নেবেন। আপনারা শুনলেন, বন দফতরের আধিকারিক বলছেন যে গত 8 দিন ধরে কিভাবে তাদেরকে হিমশিম খেতে হয়েছে এই বাঘিনীকে বাগে আনার জন্য। একের পর এক জেলা ঘুরেছে সে, রেডিও কলার অ্যাপের মাধ্যমে রীতিমতো নজরদারি চালানো হয়েছে কোথায় রয়েছে বাঘিনী, কিন্তু না, কোনোভাবেই তাকে বাগে আনা যায়নি। এমনকি আকাশপথে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে নেট বাঁধা হয়, সেই নেট পর্যন্ত বাঁধা হয়েছে, ট্র্যাপ তৈরি করা হয়, কিন্তু কোনোভাবেই ধরতে পারা যাচ্ছিল না বাঘিনীকে, নাগালে পাচ্ছিলেন না আধিকারিকরা। অবশেষে গোসাইডিহির জঙ্গল থেকে বাঘিনীকে ধরতে সম্ভব হলেন বন দপ্তরের আধিকারিকরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ। পূর্ণেন্দু, এই মুহূর্তে ঠিক কি প্রক্রিয়া চলছে? বাঘিনীকে এই মুহূর্তে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে কিছুক্ষণ আগে হলো যে বাঘিনীকে নিয়ে যাওয়া হচ্ছে, পুরোপুরি পুলিশ প্রশাসনের স্কোয়াড দিয়ে সেই বাঘিনীকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এখন যে বাঘিনীকে কোথায়, আদৌ কি উড়িষ্যা নিয়ে যাওয়া হচ্ছে না অন্য কোনো জায়গা থেকে বাঘিনীকে নিয়ে যাওয়া হচ্ছে, বন দপ্তরের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানানো হয়নি। কিন্তু এই যে বন দপ্তর এই যে বাঘিনীকে যে কাবু করতে পেরেছে, এটা বন দপ্তরের তরফ থেকে এটা উল্লাস করা হচ্ছে, যেটা বড় একটা সফলতা পেয়েছে। না, এই উড়িষ্যার শিমলিপাল থেকে যে বাঘিনী যে বেশ কিছুদিন ধরে যে পশ্চিম ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া এবং বাঁকুড়া যে দাপিয়ে বেরিয়েছিল এবং
বন দপ্তর কর্মী একরকম বলা যেতে পারে নাকারি চোবানি খেতে হয়েছিল তাদেরকে। কারণ বাঁকুড়াতে দেখা গেছিল যে গত 24 ঘন্টার বেশি সময় ধরে গতকাল রাত্রের থেকে যে অক্লান্ত পরিশ্রম করছিল বন দপ্তরের কর্মী থেকে আধিকারিকরা, তবু কাবু করতে পারেনি। আজ দেখা গেল সেই ব্যারিকেড হ্যাঁ, পূর্ণেন্দু। যে মাত্রায় ছিল অনেকটাই সেই ব্যারিকেডকে ছোট করা হয় এবং লক্ষ্য করা হয়, ড্রোনের মাধ্যমে লক্ষ্য করা হয় সেই বাঘিনী কি অবস্থায় কোথায় ছিল, তারপরে তাকে ঘুম পাড়ানি গুলি দেওয়া হয়।